নমস্কার। রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভাইরাল হওয়া ভিডিও ভুয়ো তার নয়, সাফ জানিয়ে পুলিশের দ্বারস্থ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পুরো ঘটনার তদন্ত চেয়ে শনিবার লালবাজার সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন তিনি। তার বিরুদ্ধে ব্যাপক চক্রান্ত দেখছেন প্রাক্তন সাংসদ। বিতর্কিত ভিডিও কাণ্ডে শুধু পুলিশের অভিযোগই নয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করে দিলীপ বলেছেন, এটা আমার ভিডিও নয়, আমি নই, আমি বলছি এটা ফরেন্সিকে পাঠান। কারা নোংরামি করছে আমার সঙ্গে সেটা চিরতরে শেষ হওয়া দরকার, আমি শেষ দেখে ছাড়ব। দিলীপ এদিন বলেন, বদনাম করতেই এই ফেক ভিডিও করা হয়েছে। পুরো তদন্ত হওয়া নিয়ে তার দাবি, আমাকে বদনাম করা ষড়যন্ত্র হয়েছে। সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে রাজনৈতিক কেরিয়ার কালিমালিপ্ত করা হচ্ছে। জয়েন্ট কমিশনার ক্রাইমকে চিঠি দিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন তিনি। অসমর্থিত সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই ভিডিওটি ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি ঘনিষ্ঠ মহলে দিলীপ বলেছেন, কোথা থেকে কি হয়েছে সব খবর এসেছে, দলের মধ্যে এসব চলতে পারে না। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগে দিলীপ লিখেছেন, তার সম্মানহানি করতে এবং রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। লিখেছেন, এই ষড়যন্ত্রের পেছনে কারা রয়েছেন তাদের চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক। ষড়যন্ত্রকারীদের আইন অনুযায়ী শাস্তির আবেদনও জানিয়েছেন তিনি। এদিকে শনিবার সন্ধ্যাতেই খড়গপুরে দলীয় কর্মসূচিতে যোগ দেন দিলীপ। বিতর্কিত ভিডিও নিয়ে সেখানেও মুখ খোলেন, বলেন, ভিডিওটিতে পুরুষ চরিত্রের সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা করা হয়েছে। আমার ব্যক্তি চরিত্র হনন ও ভাবমূর্তি ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। অনেক দিন থেকে ষড়যন্ত্র চলছে, এই চক্র থেকে এটা করা হয়েছে। গত 2-3 মাস ধরে আমার বিরুদ্ধে ব্যাপক চক্রান্ত হয়েছে, আমি তার শুধু জবাব দিয়েছি। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে বদনামের চেষ্টা করা হচ্ছে, সত্য সামনে আসুক। দিলীপ আরও বলেন, রাজনীতিতে এটা নতুন নয়, এই ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করার। আমাদের পার্টিতেও 5-6 বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল, তার মধ্যে অনেক উচ্চ নেতৃত্ব ছিলেন। ইদানিংকালে সন্ন্যাসী মহারাজের ব্যাপারেও এরকম হয়েছে। 12 বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপর অত্যাচার করেছেন, তিনি স্টেটমেন্ট দিয়ে দেন, সেই নিয়েও বিরাট চর্চা হয়েছে। এই ধরনের ঘটনা লাগাতার হয়। আমাদের পার্টির বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী, তার বিরুদ্ধে এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে ছড়ানো হয়েছিল। এটা নিয়ে আলোচনা হয়, পরে যখন ফরেন্সিক টেস্ট হয় দেখা যায় ওটা ফেক ছিল। আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকে আক্রমণ করে বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আমি দেখতে চাই পুলিশ কি করে। এই ধরনের চক্রান্তে কারোর বিরুদ্ধে তো লড়াই করা সম্ভব নয়। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে, সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত আমাদের একমাত্র রাস্তা। আমি আইনের কাছে গেছি। যারা যারা ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। রাজনীতিতে নোংরামি হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে। নমস্কার।